আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয়, আমেরিকা কি পরাজয়ের পথে? তার লক্ষণগুলি কি? এবং আমেরিকা যখন কোনো দেশে যুদ্ধ করে পরাজয়ের সম্মুখীন হয়, তখন তার আচরণগুলি কেমন হয়? তারপরে সর্বশেষ অস্ত্র আমেরিকা অথবা ইসরায়েলের হাতে আছে পারমাণবিক বোমা। এবং আমি অনেকটা নিশ্চিত ইরানের হাতেও আছে পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমায় আক্রমণে ইরানের কী ক্ষতি হবে এবং ইসরায়েলের কী ক্ষতি হবে সে নিয়েও থাকছে আলোচনা। আসুন আমরা দেখি আমেরিকার পরাজয়ের লক্ষণগুলি কী। আমেরিকা ভেবেছিল বিমান বাহিনী দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল আমেরিকার অত্যাধুনিক বিমান দিয়ে ইরানকে ধ্বংস করে দেবে, ইরানের মিসাইল কারখানাগুলিকে ধ্বংস করে দেবে, ইরানের রেজিম চেঞ্জ করবে, যা গত 17-18 দিনে কোনোভাবেই আমেরিকার দ্বারা সম্ভব হয়নি। এবং সেই ফলশ্রুতিতে আমেরিকা এখন 18 দিন পরে এসে দেখলো উল্টা তার যে যেই রণতরীগুলিকে কোথাও গেলে সবাই ভয় পায়, তা নিয়ে ছিল এক আতঙ্ক। সেই রণতরী জেরাল্ড ফোর্ডে আক্রমণ, আব্রাহাম লিঙ্কনে আক্রমণ, আব্রাহাম লিঙ্কন পালিয়ে যাওয়া ইরানের সীমানা থেকে, সমুদ্রের সীমানা থেকে। অন্যদিকে জেরাল্ড ফোর্ড আক্রমণে যে আগুন জ্বলল, সে আগুনে প্রায় 200 জন ক্রু নাবিক অসুস্থ হয়ে পড়ল। আগুন যে ক্ষয়ক্ষতি হলো এবং যেই রণতরীর যে ক্ষয়ক্ষতি হলো, সে কারণে জেরাল্ড ফোর্ড চলে যাচ্ছে গ্রিসে, সেখানে তার মেরামত করার জন্য। অন্যদিকে আমেরিকার যত ঘাঁটিগুলি ছিল মধ্যপ্রাচ্যে, সকল ঘাঁটিগুলি ইরান ধ্বংস করে ফেলল। এই অবস্থায় যখন আমেরিকা অসহায় হয়ে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, ন্যাটোর দেশগুলি, মধ্যপ্রাচ্যের দেশগুলি সকলের কাছে যখন সহযোগিতা চাইল, এমনকি তার শত্রু চীন, রাশিয়ার কাছে ফোনে আলাপ করল যে হরমুজ প্রণালীটা, আসুন আমরা সবাই মিলে হরমুজ প্রণালীটা খুলে দেই, ইরান যা হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এত কারণে এই লক্ষণগুলিতে দেখা যাচ্ছে আমেরিকা প্রায় পরাজয়ের কাছাকাছি চলে আসে। আর যখন আমেরিকা পরাজিত হয়, পরাজয়ের আগ মুহূর্তে তারা ভিয়েতনাম এবং আফগানিস্তানে কি করেছে আমরা একটু পিছন ফিরে দেখতে পারবো। ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকা পরাজয়ের আগে 3-4 দিন ব্যাপক এয়ার অ্যাটাক করেছে, বম্বিং করেছে, যতটুকু ক্ষতি করা যায় অবকাঠামো তাই করেছে। এবং আফগানিস্তানও সেম অবস্থা করেছে। তাহলে এখন ইরানও আমেরিকার লক্ষণে এবং ইসরায়েলের লক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের তারা চলে যাওয়ার জন্য, যে ইজ্জত রক্ষার্থে যা করার জন্য উপরিভাগের অবকাঠামোগুলি ধ্বংস করার জন্য তারা প্রচণ্ড বোমা বর্ষণ করছে। কিন্তু যেমন গ্যাস উৎপাদন কেন্দ্রে তেল উৎপাদন করে লাস্ট যে অ্যাটাক করলো, ইরানও তারপরে প্রতি আক্রমণ করেছে। বুঝতে হবে ইরান পারস্য জাতি, এই বিশ্ব শাসন করার জাতি, তারা মাথা নত করবে না। আপনারা যদি খেয়াল করে দেখেন ইরানের মনোবল, যে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান যিনি লারজানির জানা যায়, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বোঝা যায় ইরান তার প্রাণ হাতে নিয়েছে। সে তারা আত্মদেখ করতে তৈরি। যারা শহীদ হতে চায়, যাদের মধ্যে ঐক্য তৈরি হয়, তাদেরকে পরাজিত করা সম্ভব? নো, কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকা, ইসরায়েল বুঝতে পেরেছে, তাই তারা ধ্বংসযজ্ঞ এখন চালাচ্ছে। অন্যদিকে যদি শেষ অস্ত্র হিসাবে পারমাণবিক অস্ত্র বোমা ব্যবহার করা হয়, তাহলে কি হবে? আসুন সে বিষয়ে একটু দৃষ্টিপাত করি। ইরানের ধরেন যে কোনো একটা শহরে, অথবা যদি আপনার পারমাণবিক স্থাপনায়, ইরানের যে পারমাণবিক স্থাপনায়, সেখানে যদি পারমাণবিক ফেলা হয়, কি হবে? বুঝতে হবে ইরানের পারমাণবিক স্থাপনা আপনার
জার্গস পর্বতমালা, পাহাড় নয় কিন্তু, এবং আলব্রোস পর্বতমালার নিচে আপনার স্থাপন করা হয়েছে, যেখানে একটি পারমাণবিক বোমার সর্বোচ্চ, একদম সর্বোচ্চ গর্ত তৈরি করতে পারে আপনার আপনার 100 ফুট হতে 100 ফুট, 100 ফুট হতে 120 ফুট, আর এটা ফাটল ধরাতে পারে 300 ফুট। তাহলে এখন চিন্তা করেন, আলব্রোস এবং জার্গস পর্বতমালা কত সুউচ্চ পর্বত, আরও যেটা পাথর দিয়ে তৈরি, সেখানে তেমন কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ইরানের কোনো শহরে ফেলা হয়, তাহলে সেই শহরে কী হবে, যে উপরে ভাগের সকল স্থাপনা 2-3 কিলোমিটার যে তাপ নির্গত হবে পারমাণবিক বোমার, 2-3 কিলোমিটার মধ্যে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল মানুষগুলি পড়ে যাবে, এবং 7-8 কিলোমিটারের মধ্যে সকল ভবনগুলি ধ্বংস হয়ে যাবে। 70-80 ফুট একটা গর্ত তৈরি হবে, এবং 5.5 থেকে 6 মাত্রার ভূকম্পনে 20 কিলোমিটার জুড়ে বিভিন্ন ভবন ফাটল এবং ধ্বংস হবে, অর্ধেক ধ্বংস হবে। এই যদি হয় অবস্থা, তাহলে ইরানের মাত্র একটি, এবং সারা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, তাহলে সেটা একটি শহরের ক্ষেত্রে মাত্র এই ধ্বংসযজ্ঞ করা সম্ভব। আর যদি পক্ষান্তরে ইসরায়েল ইরানের একটি শহরের থেকে ছোট 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 জায়গা, সেখানে যদি একটি পারমাণবিক বোমা ফেলা হয়, ইসরায়েল কোথায় যাবে? ইসরায়েলের পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে ইসরায়েলের অন্য কোনো জায়গায় যাওয়ারও রাস্তা নাই। তারা আন্ডারগ্রাউন্ডে যেখানে আছে, বাংকার আছে, সেখানেই মারা যাবে। 1 মাস পর্যন্ত বেরিয়ে হতে পারবে না, 1.5 মাস পর্যন্ত কোনো বেরিয়ে বা হতে পারবে না ইলেকট্রিসিটি, অক্সিজেনের অভাবে। কিন্তু তেহরান বা ইরান আজকে দীর্ঘ 35 বছরের প্রচেষ্টায় তারা জানতো এমন একটি আক্রমণ হবে তাদেরকে ধ্বংস করার জন্য। সেজন্য তারা যদি এমন করে থাকে, একটি শহর থেকে আরেকটি শহরে যাওয়ার তৈরি রাস্তা করে থাকে আন্ডারগ্রাউন্ডে, তাহলে দেখা যাচ্ছে পারমাণবিক হামলা হলে ইরানও ছাড়বে না। নিশ্চিত ইরানের কাছে পারমাণবিক হামলা আছে, কারণ যেহেতু রাশিয়া এবং চীন চায় না এখানে আমেরিকার আধিপত্য বজায় রাখার জন্য, অলরেডি সেই আধিপত্যকে ক্ষুণ্ণ করার জন্য, ধ্বংস করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। এতে কোনো দ্বিধা নেই, কেননা এতদিন আমেরিকা একচেটিয়া এই এলাকার তেল এবং গ্যাসগুলি শোষণ করেছে। তাইলে এখন চায়না, দেখা যাচ্ছে ইরান ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, ইরানের থেকে যদি তেল নিতে হয় এবং যে কোনো কিছু নিতে হয়, তাহলে বিভিন্ন রাষ্ট্রকে তা চীনা মুদ্রায় পরিশোধ করতে হবে, এবং ভবিষ্যতে রুবেল মুদ্রাও চলে আসবে। এবং আমার দৃষ্টিতে এই বিভিন্ন দেশ একটা মুদ্রা চালু করতে পারে ঐক্য করে, যেমন ব্রিক্স আছে, ব্রিক্সের একটা মুদ্রার প্রচলন হতে পারে বলে আমি মনে করছি। তাই দেখা যাচ্ছে ইরানের কনফিডেন্স, তারা যেহেতু শহীদ হতে যাচ্ছে, তারা শহীদ হওয়ার মানসিকতায় আছে, তারা এর জন্য প্রস্তুত ছিল। এই প্রস্তুতের অবস্থায় আমেরিকা ইসরায়েলের ফাঁদে পড়ে যা করেছে তার ক্ষতিপূরণ আমেরিকা কোনোভাবেই করতে পারবে না, এবং ক্ষতিপূরণ যে ইরান দাবি করেছে তা না দিলে আমেরিকা লজ্জাজনক বিদায় হবে। সম্মানজনক বিদায়ের আমি কোনো রাস্তা দেখতেছি না। আজকে আর নয়, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।